রিইউনিয়ন কলেজের মাঠে মনে খুশির জোয়ার, বন্ধুদের সাথে দেখা হবে, ঘুম নেই চোখে আমার। কত স্মৃতি ভিড় করে, সেই দিনগুলি মনে পড়ে। উত্তেজনার পারদ চড়ে, হাজির আমি সবার আগে। নমস্কার, আমি কোয়েল সিনহা। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। কবিতাটা বোধহয় বড়ই বাজে হলো, তাই না? কিন্তু ইচ্ছে হলো তাই বলে ফেললাম। দিনটা ছিল 23শে মার্চ 2025 রবিবার। আমরা কলেজের বন্ধুরা মিলে মিট করেছিলাম ডায়মন্ড প্লাজার ফুড কোর্টে। আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম দমদম মতিঝিল কলেজ থেকে। আমি ম্যাথস ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, কিন্তু ম্যাথস ডিপার্টমেন্টের স্টুডেন্ট হলেও আমাদের অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সঙ্গেও বেশ ভালোই খাতির ছিল। যেমন ধরো কেমিস্ট্রি, ফিজিক্স, বটানি, জুলজি। এই যে ইনি হলেন একজন যিনি কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট ছিলেন। ওর নাম উজ্জয়িনী। তবে বর্তমানে ওর আরেকটা পরিচয় আছে। ও এখন আমাদের ম্যাথস ডিপার্টমেন্টেরই আর একজন স্টুডেন্ট, তার নাম শান্তনু, ওর স্ত্রী। আর ও হলো সুস্মিতা। ও হচ্ছে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। বাকি আমরা যারা মিট করেছিলাম সবাই আমরা ম্যাথস ডিপার্টমেন্টেরই ছিলাম। তো একটু আলাপ পরিচয় করে নেওয়া যাক। ও হলো দেবযানী। আর এরা হলো আমার ম্যাথস ডিপার্টমেন্টের ত্রিমূর্তি। ডান দিক থেকে নাম বলি, শান্তনু, দীপাঞ্জন আর অরিন্দম। কি মাঝখানের জনকে দেখে কি মনে হচ্ছে? অত্যন্ত বুড়ো মানুষ? না না, একবারেই না। শুধু চুলগুলো সব সাদা হয়ে গেছে, আর কিছু হয়নি। যাই হোক, ওটা অনেকেরই হয়, তোমরা ওটা একটু স্কিপ করে যাও। তো এখানে আমার বরকে দেখে তোমাদের মনে হতে পারে যে আমার বরও আমাদের কলেজেরই স্টুডেন্ট ছিল, কিন্তু না। আমাদের দুজনের পড়াশোনা একই ইয়ারের হলেও ও মতিঝিল কলেজের স্টুডেন্ট ছিল না। আমরা হাজব্যান্ড ওয়াইফ, ছানা পোনা সবাই মিলেই এখানে মিট করেছি, আনন্দ করেছি। যাই হোক, তোমাদের সঙ্গে একটা মজার গল্প শেয়ার করি। এই বন্ধুদের কাছে আমার একটা বদনাম আছে যে আমি সব সময় লেট করে আসি। মানে কলেজ লাইফে তাই করতাম। মানে ওরা যদি আমাকে কোনো টাইম দিত, তার মোটামুটি 2 ঘন্টা পরে আমি গিয়ে পৌঁছাতাম। কে জানে কিভাবে লেট হয়ে যেত। মানে দরকারটা হয়তো আমারই, আমি কাউকে কোনো খাতাপত্র নিয়ে দাঁড়াতে বলেছি, বিশেষ করে শান্তনু আর অরিন্দমকেই আমি খাতাপত্র নিয়ে দাঁড়াতে বলতাম, যেহেতু ওরা আমার ম্যাথসের বন্ধু ছিল। কিন্তু কখনোই আমি টাইমে পৌঁছাইনি। ওরা মোটামুটি 2-4 ঘন্টা আমার জন্য ওয়েট করে থাকতো। তো সেই গল্প ওরা আমাকে এখনও শোনায়। তো সেই জন্য এই দিন, অর্থাৎ 23শে মার্চ রবিবার 2025, আমি সমস্ত রেকর্ড ভেঙে সবার আগে আমি সেখানে পৌঁছে গেছি। কিন্তু এখনও আমার মনে হয় ওরা সেই দিনকার গল্পগুলো, অর্থাৎ লেট করে আসার গল্পগুলো এখনও আমাকে শোনাবে। কি তাই তো? বলে ফেল শান্তনু আর অরিন্দম। তো যাই হোক, দেখো, গল্প করতে করতে বা তোমাদের গল্প বলতে বলতে আমাদের এক দফা খাওয়া শেষ হয়ে গেল। অর্ডার করা হয়েছিল ফিশ ফ্রাই আর এই যে চকলেট শেক উইথ আইসক্রিম। এটা আমার ফেভারিট ছিল। আর এটা খেতে খেতে আমি এতটাই মশগুল ছিলাম, এরপরেও ক্যাপুচিনো কফি ছিল, সেটা অবশ্য সবার নয়, কয়েকজনের। তো সেটা শ্যুট করতে আমি ভুলে গেছি। আর বাচ্চারা, তারা তো তাদের বন্ধুদের পেয়ে খুব মজা করেছে। সেদিন আর একটা ব্যাপারও ছিল, সেদিন ছিল দেবযানীর বার্থডে। তো কোনো প্ল্যানিংই ছিল না। উইদাউট প্ল্যানিংই ওর জন্য কেক কেনা হলো আর সেলিব্রেশনও হলো। সেলিব্রেশনটা কোথায় হচ্ছে বলে তোমাদের মনে হচ্ছে বলো তো? ডায়মন্ড প্লাজা থেকে বেরিয়ে যে ফুটপাথটা আছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাদের সেলিব্রেশনটা হলো। তাই বলে তোমরা ভেবো না কিন্তু কম মজা হয়েছে। আমরা কিন্তু সব পরিস্থিতিতেই মজা করতে ওস্তাদ। এখন সবাই আমরা বিভিন্ন কর্মজীবনের সঙ্গে যুক্ত, সবাই আমরা খুব ব্যস্ত। এই ব্যস্ততার মাঝখানে এক সময়ের এই দুষ্টু মিষ্টি বন্ধুত্বগুলো পুরোপুরি হারিয়ে ফেলি আমরা, তাই না? তো অসংখ্য ধন্যবাদ এই ডিজিটাল মিডিয়াগুলোকে, যার মধ্য দিয়ে আমরা আবার ফিরে পাই
সেই হারিয়ে যাওয়া বন্ধুগুলোকে আবার মনে পড়ে যায় সেই আমাদের ছোট্টবেলা, আমাদের স্কুল লাইফ, আমাদের কলেজ লাইফ, সব কিছু। দেখা করার ইচ্ছা থাকলেও সবার পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না তাদের কাজের চাপের জন্য। শারীরিকভাবে হয়তো অনেকেই অপারগ, কিন্তু মানসিকভাবে আমরা সকলেই পরস্পরের মনে বাস করি সারাটা জীবন ধরে। কি বলো বন্ধুরা, ঠিক বললাম তো? এইভাবেই চলতে থাকে জীবন। তারই মাঝে যদি কোনোদিনও দেখা হয়ে যায় তাহলে আনন্দের আর সীমা থাকে না, তাই না? তো এরকমই একটা দিন কাটালাম আমরা 23শে মার্চ 2025 রবিবার। চেষ্টা করব যেন আরও বেশি করে আমরা দেখা করতে পারি সবাই মিলে। আরেকজন মানুষের কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ও হচ্ছে সুস্মিতার হাজব্যান্ড। ও কিন্তু আমাদের সঙ্গে খুব মজা করেছে এখানে এসে। আরে পেটে নিতে হবে না, মুখে নে। না না, খবর আছে কালকে। শুনুন, খবর আছে কালকে সকালবেলা 10টা সাড়ে 10টার সময় আপনাকে কল করবো। ঠিক আছে? আমি তো ওখানেই গেছি, আমি এই কি হলো? কি হলো তো? কি হয়েছে? বাবা সারা তো কেক কাটা আর খাওয়ার পর্ব শেষ হলো। এবার দেবযানীকে কেকটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। তো আমরা সবাই প্যাকিং করে দিলাম কেকটা ওর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বাড়ি নিয়ে যাবি, যে বাড়িতে যাবি সে বাড়িতে নিয়ে যাবি। তো এবার সবার বাড়ি যাওয়ার পালা। বিদায় বন্ধু বলবো না, বলবো টাটা সবাইকে, আবার দেখা হবে। আবার আমরা এইভাবেই দেখা করব, আনন্দ করব।